তুই গিয়ে ওই দিদিটা ডাক। এসব এই বাড়ি চলে যাচ্ছে, ওইদিকে পারি না। হ্যাঁ। সুন্দরবন মানে তো জঙ্গল, আর জঙ্গল এলাকা মানে কোনো মেয়েদের কোনো নিরাপত্তা নেই, মেয়েরা কোনো স্বাধীন নেই, পরাধীন। মেয়েদের কোনো সুরক্ষা নেই, মেয়েদের কোনো শান্তি নেই, সুখ নেই, অশান্তিতে ভোগ করছে সবাই। এই সুন্দরবনে এই তো সুন্দরবন শুধু নদী আর জঙ্গল নয়, সুন্দরবন এমন এক জায়গা যেখানে একজন নারীর জন্ম মানেই আগে থেকে ঠিক করে দেওয়া হয় তার জীবন। এখানে নারীরা আগে মানুষ নয়, আগে দায়িত্ব। ছোটবেলা থেকেই শেখানো হয় চুপ থাকতে, সহ্য করতে আর মানিয়ে নিতে। কবে তার বিয়ে হবে, সে কবে মা হবে, কথাটা বলা যাবে, এই সিদ্ধান্তগুলো নারীর নিজের নয়, সেগুলো নয় পরিবার, সমাজ, পিতৃতন্ত্র। নারী আর পুরুষ, আমরা হচ্ছি নারী, আমাদের কোনো নিরাপত্তা নেই, নিজস্ব কোনো অধিকার নেই। যেহেতু আমরা মানে নিজেরা যে কিভাবে চলাফেরা করব, কি করব, অপরের উপর আমাদের স্বনির্ভর হতে হয়। যেমন শ্বশুরবাড়িতে এসে আমরা যে ইচ্ছা মতন একটু কোথাও যাব, চলাফেরা করব, সেটা আমরা পারি না। আমি একটা সরকারি কর্মচারী, ICDS। যেহেতু আমরা হয়তো বাড়ি থেকে আমাদের কেউ কিছু বলে না, চাকরি সূত্রে সব জায়গায় যেতে হয়, তবে গ্রামের আশেপাশের লোক হয়তো অনেকে অনেক কথা বলে। যেহেতু আমরা নিজের ইচ্ছায় চলাফেরা করি, এখানে সেখানে যেতে হয়, সেই ব্যাপারে এখানে ভয়, আতঙ্ক, সুন্দরবনের একটা সৌন্দর্য, সব কিছু মিলিয়েই এটাই আমার কাছে সুন্দরবন। নারী হিসাবে আমি কিংবা সুন্দরবনের কোনো নারী নিরাপদ নয়, সবাই নিরাপত্তাহীনায় ভুগছি। আমি চাই আমার ছেলেমেয়েরা ভালো জায়গায় দাঁড়াক বা তারা কিছু করুক, কিন্তু আমার পরিবারের লোক সেইগুলো চায় না। দৈনন্দিন জীবন মানে আমাদের বাইরেও কাজ করতে হয়, ঘরেও কাজ করতে হয়, এবং বাইরেও লোকের মাঠে কাজ করতে হয়, সেখান থেকে এসে বাড়িতেও ঘরের কাজে হাত লাগাতে হয়। লোকের জমিতে আমরা কাজ করি, কাজ করলে সেই মতোভাবে আমাদের পারিশ্রমিক দেওয়া হয় না, কেননা আমরা মেয়ে। সেই জন্যে ছোটোবেলা থেকে মেয়ে হিসেবে আমাকে শেখানো হয়েছে, তুমি জোরে কথা বলবে না, জোরে হাঁটাচলা করবে না, বা জোরে চেঁচামেচি করবে না, মেয়েদের মতোই থাকবে। এরপরে আমরা সংসারের জন্যে, সন্তান, স্বামী সন্তানের জন্য আমরা ব্রত করি বা পূজা করি, সেইগুলো ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। কিন্তু এর ভিতরে এই যে একটা নিয়ম বাড়ির, যে হচ্ছে মাথায় কাপড় দেওয়া, এই মাথায় কাপড় দেওয়াটা খুব একটা পছন্দ হয় না, ভালো লাগে না। কেননা কখনো গরমের সময় প্রচণ্ড গরম, তার মধ্যে শ্বশুর ভাসুর কিংবা মামা শ্বশুর এলো, অনেক সময় থাকলো, তার সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে তার সামনে ঘুরতে হবে, কেমন একটা বিচ্ছিরি ব্যাপার। পরিবারের মেয়েরা যখন অসুস্থ হয়ে পড়ে তখন ছেলেরা কিন্তু ওটা দেখতে চায় না, কিন্তু পরিবারের ছেলেরা যখন অসুস্থ হয়ে পড়ে পরিবারের মেয়েরা তখন তাদের দেখে, কিন্তু ছেলেরা দেখতে চায় না। ওটা সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নারীর কথা কোনো শোনা যায় না, যেটা ছেলেরা কোনো শোনে না। ওদের কথা মতো ওরা চলে, আমাদের কথা ওরা শোনে না, আমাদের কথা ওরা নেয়ও না। ছোটবেলায় বাবা মা আমার বিয়ে দিয়েছে, আমি এসে সংসার কীভাবে করব, কিভাবে গুছাবো দেখে শুনে, এই গরিব মানুষ আমরা দেখে শুনে আমি ব্যবসা বাণিজ্য লেগেছি। সাইকেল চাইলে মাছ ব্যবসা করি, মাছ বিক্রি করে এসে ঘরে আবার রান্না বাড়া, সংসারের কাজ সব করি। আমার পরিবারের সঙ্গে, আমার ছেলেদের সঙ্গে কোনোদিন আমার মতের মিল হয় না। আমি কারণ মেয়ে বলে আমার কোনো কথা দামও দেয় না ওরা কেউ। এই সুন্দরবনে নারীর শ্রম সর্বত্র, ঘরে, খেতে, নদীর ধারে, কিন্তু সেই শ্রমের কোনো নাম নেই, কোনো দামও নেই। স্বামী জঙ্গলে যায়, সে ঝুঁকি নেয়, নারী ঘরে থাকে, এটাই নাকি তার স্বাভাবিক দায়িত্ব। স্বামী ফিরে না এলে ক্ষতিপূরণ আসে,
কিন্তু একজন নারীর আজীবন শ্রম, ভয় আর অপেক্ষার কোনো হিসেব মেলে না। পুরুষ মানেই তো সবার দায়িত্ব নিয়ে চলতে হবে, বাবার অসুস্থতা থেকে, বোনের বিয়ের চিন্তা থেকে, বা পরিবারে বাচ্চা কাচ্চা সবারই চিন্তা নিয়ে তাকে চলতে হয়। এবং চাষবাস ও অফিসের কাজ দুটো দিকই আমাকে সামলাতে হয়। যে অফিসের কাজকর্ম করি বলে যে চাষের দিকটা দেখবো না, সমস্ত জায়গা থেকে আমাদের সুন্দরবনবাসী কাজকর্মগুলো করে যেতে হয়। সারা দিনটা যায় সংসারের কাজ করতে করতে, সারা দিনই প্রায় চলে যায়, কিন্তু আমার বাড়ির পরিবারের লোক কেউ মনে করে না কাজ বলে, এটা ভাবে না কেউ। সবাই ভাবে যে ওই কী করছে না করছে, এটা কোনো কাজই না, এরকম তো করেই যায়। এবং পুরুষ মানুষের যে দায়িত্বের জায়গাটা, তার যে কষ্টের জায়গাটা, সে কাউকে প্রকাশ করতে পারে না বা খুলে বলতে পারে না। কারণ সেটা বলতে গেলে সমাজ বলতেই থাকে যে তুই একটা পুরুষ মানুষ হয়ে এইসব কথা বলতে যাচ্ছিস। এটাই হলো ব্যাপার। ছোট থেকে আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছে। তারপরে আমার ইচ্ছা ছিল বেশি পড়াশোনা করে একটা কাজ করব, নার্সের কাজ করব বা ডাক্তার হব, এরকম ইচ্ছা ছিল। কিন্তু টাকা পয়সার অভাবে অতটা করতে পারিনি। তারপরে বিয়ে করার পরেও আমরা কিছু করতে পারিনি, কেননা সংসারের চাপে, তাহলে শ্বশুরবাড়ি থেকে কোনো সবার সম্মতি পাইনি, তাই আমাকে চুপ করে থাকতে হয়েছে। কিন্তু এই জায়গায় কোনো ছেলে থাকলে সে কি চুপ করে থাকতো? সে একটা নির্দিষ্ট জায়গায় এগিয়ে যেত, কিন্তু নারীদের ক্ষেত্রে সেটা হয়নি। সেটা করার কোনো ইচ্ছা থাকলেও আমাদের কোনো অধিকার নেই, আমাকে চুপ করে থাকতে হচ্ছে। আমার মেয়েকে আমি ভালো পড়াশোনা শেখাতে চাই, কিন্তু মেয়ে বলে বাইরে যে পড়াশোনা করতে পাঠাবো তাতেও ভয় হচ্ছে, কেননা আজকের দিনকাল মেয়েদের পক্ষে নিরাপদ নয়। মেয়েরা কোনো জায়গায় সুনিশ্চিতভাবে থাকতে পারে না, সেই ভয়ে আর মেয়েকে বাইরে পাঠিয়ে পড়াশোনা করাতে পারছি না। আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হলেও সুন্দরবনের বেশিরভাগ ফ্যামিলির বউদের, মহিলাদের যেটা চাহিদা, যে নিজের স্বপ্ন নিজে পূরণ করতে পারেনি, কিন্তু সে চায় যে নিজের সন্তানের মধ্যে দিয়ে সেই স্বপ্নগুলো যাতে পূরণ করতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির অন্য অন্য সদস্য বলো, শ্বশুর শাশুড়ি স্বামী, এরা নিজেদের মতামত যেহেতু মহিলা বলে তার উপর চাপিয়ে দেয়, তাই সে যদি চায় তার মেয়ে কিংবা ছেলে বেশি দূর পড়াশুনো করুক, বেশি শিক্ষিত হোক, চাকরি বাকরি করুক, কিন্তু ফ্যামিলির লোকেরা এটাই ভাবে যে তারা যেরমভাবে দিন কাটাচ্ছে চাষবাস করে, জমি চাষ করে বা ধান চাষ করে বা সবজি বাগান করে, ছেলেমেয়েরা সেরকমভাবেই মানুষ হোক, তারা সেটাই চায়। আর যেহেতু মহিলা, সে কিছু নিজের মতামত প্রকাশ করতে পারে না, সেই জন্য বাধ্য হয়ে ফ্যামিলির কথা মেনে নিতে হয় তাকে। একটা নারী ছোট থেকে বড় হয়, মানে যখন সে নিজের বুঝতে শেখে তখন থেকেই তাকে পরিশ্রম করতে হয়। সে নিজের ফ্যামিলিতে বলো বা বিয়ের পরে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে বলো, তাকে প্রত্যেকটা কাজ নিজের মতো করতে হয়। কিন্তু একটা মহিলা যতটা পরিশ্রম করে তার পারিশ্রমিক যদি সে পেত, তাহলে তার টাকা হিসাব করা যেত না, হিসাবের বাইরে। কিন্তু যেহেতু সে মহিলা, সমাজের মানুষ এটাই ভাবে যে তাদের জন্ম হয়েছে কাজ করার জন্য, তাদের কেন পারিশ্রমিক দেবো, সেই জন্য কোনো মহিলার পারিশ্রমিক দেওয়া হয় না বা তাদের কাছে কোনো টাকা পয়সা থাকে না। সেই জন্য যতই কাজ করো না কেন পারিশ্রমিক নেই, তাদের বিনামূল্যে কাজ করতে হয়। আমাদের অনুপস্থিতিতে বাড়ির বোঝাটা অবশ্যই মেয়েদের উপরে পড়ে, এবং এ বিষয়টা নিয়ে আগে ভাবা হয়নি। কারণ অনেকবার ভাবতে চাইলেও বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা বয়স্করা যারা আছেন, তাদের যে মন মানসিকতার উপর থেকে বা তাদের ভাবনা চিন্তার জায়গা থেকে সেই জায়গাটা ভেবে দেখা হয় না। কারণ তারা স্বাভাবিকভাবে বলে থাকেন যে এগুলো তো স্বাভাবিক কাজকর্ম, বাড়ির দায়িত্ব তো তারাই নেবে, তাই না? সেই জায়গা থেকে আর এই জিনিসগুলো নতুন করে ভাবা হয়নি। টাইগার ভিকটিম পরিবারে যে বিধবা মেয়েরা থাকে, তাদের যে একাকী জীবনযাপন করা, অর্থনৈতিক জায়গা থেকে এবং বাস্তবিক জায়গা থেকে তাদের যে পথ চলার জায়গাটা অনেকটা কঠিন হয়ে যায়, এবং সমাজের মানুষ তার দিকেই আঙুল তুলে তাকে দোষী সাব্যস্ত করে যে ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা, তার জন্য একমাত্র দায়ী সেই, যেন সেইভাবেই সমাজ তার দিকে আঙুল তুলে মানে বারবার তাকে অভিযোগ করে। নিজের ইচ্ছায় সব কিছু আমরা করতে পারি না, আমাদের কিছু করতে গেলে এখনও ভয় ভয় আমাদের সব কিছু করতে হয়, যাতে কেউ কিছু বলে কি বাড়ি থেকে সবার কথা শুনে চলতে হয়। আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি না। যতটা পুরুষ স্বাধীন, ততটা নারীকেও স্বাধীনতা দিতে হবে, এবং সুন্দরবনের নারীরা তারাও যেন পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে চলতে পারে। এবং সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে যে মেয়েরা ভয় পায়, বা আমাদের পরিবার থেকেই আমরা বলে থাকি
যে সন্ধ্যা হয়ে গেছে, মা বাইরে বেরিও না, এই কথাটা যেন আমাদের আর কোনোদিন না বলতে হয়। আমরা নারীকে যেন ততটাই স্বাধীনতা দিতে পারি, ততটাই সুরক্ষিত রাখতে পারি, সেটাই হবে স্বপ্নের সুন্দরবন। বা সেই দিনটার স্বপ্ন আমরা দেখি যে আগামী প্রজন্মের দিনগুলো এমনই হবে, নারীরা সুরক্ষিতভাবে সন্ধ্যের পরে হোক রাতে হোক কোনো জায়গায় তাদের দরকারে তারা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে আসতে পারবে। এই সমাজে নারীর শরীর তার নিজের নয়। কবে সে সন্তান নেবে, কটা নেবে, এই প্রশ্ন করার অধিকার না তাকে দেওয়া হয়নি। প্রতিবাদ করলে বলা হয়, মেয়ে মানুষ বেশি কথা বলিস না তো। নীরবতাকে গুণ বানানো হয়, ভয়কে শিখিয়ে দেওয়া হয় শালীনতা হিসেবে। স্বামী হারালে আরে শুধু একা নয়, তার পোশাক বদলায়, তার চলাফেরা বদলায়, হাসি সেটা তো একেবারে থেমেই যায়। এটা শোক নয়, এটা সামাজিক শাস্তি। এই সুন্দরবনে মেয়েরা বড় হয় আদেশ মানতে মানতে। ভাই স্বপ্ন দেখবে, আর মেয়ে তুমি তো দায়িত্ব নেবে। এইভাবে পিতৃতন্ত্র প্রজন্মের পর প্রজন্ম নিজেকে বাঁচিয়ে রাখে, তবু নারী ভাঙে না। কেন সংকট? মহিলাদের হাতে টাকার ব্যাগ গেলেই মহিলারা পুরুষের মাথার মধ্যে চলে যাবে, নিচে আর থাকবে না। পুরুষের চোখে ভয় এবং কান্না এটা মানায় না। আমি যদি কিছু বদলাতে পারতাম তাহলে ওই নারী আর পুরুষের সমান অধিকারটাই বদলাতাম, সমান অধিকারে নিয়ে আসতাম। কি মেয়েদের জীবন বদলাতে পারতো? হ্যাঁ, জীবন বদলাতেই পারতো। যদি নারী আর পুরুষ সমান অধিকার থাকতো তাহলে মেয়েরা রাত্রিবেলাও বের হতে পারতো। যদি মেয়েদের পুরো স্বাধীনতা থাকতো তাহলে মেয়েরা নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারতো, কম বয়সে বিয়ে হতো না, জোর করে কেউ কাউকে বিয়ে দিতে পারতো। এক্ষেত্রে মেয়েদের অবশ্যই উন্নতি হতো, তারা সফল হতে পারতো। হ্যাঁ, সমাজকে একটা বার্তা দিতে চাই যে ছেলে আর মেয়ে সমানই ভাবুক, এদের আর কোনো কাজে যাতে ছোট না করে, ওরা দুজনেই সমান, ছেলে মেয়ে। না, তবুও নারী ভাঙে না। কেউ প্রশ্ন করে, কেউ চুপ করে লড়ে। এই নীরব লড়াই খবরের শিরোনামও হয় না কখনো, কিন্তু এই লড়াই ছাড়া সুন্দরবন কিন্তু টিকতই না। প্রশ্নটা প্রকৃতিকে নয়, প্রশ্নটা সমাজকে। কতদিন নারীর উপরে এই বোঝা চাপিয়ে দিয়ে সমাজ বলবে এটা স্বাভাবিক? কতদিন? সুন্দরবনের নারী দুর্বল নয়, তাকে দুর্বল করে রাখা হয়েছে। এই গল্প সহানুভূতির নয়, এই গল্প অধিকার চাওয়ার।